আলহামদুলিল্লাহ, ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো আনাগোন্ডা করা ক্রান্তির তিলের ভাগ। কেননা আমরা গত ক্লাসে যোগ বিয়োগ গুণ পর্যন্ত শিখেছিলাম, আজকে শিখবো ভাগ। আর হলো আনাগোন্ডা করা ক্রান্তি তিলের খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম, পর্চা থেকে অংশ বের করার নিয়ম, হিসাব করার নিয়ম আমরা শিখবো। আজকে ক্লাসের পরেই আমরা আনাগোন্ডা পদ্ধতিতে যে কোনো খতিয়ান থেকে অংশ বের করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য সবাই মনোযোগ থাকবেন, ক্লাসে মনোযোগী রাখবেন, অন্যদিকে মনোযোগ করবেন না। তো আজকে আমরা এখন প্রথমে ভাগ শিখে নেই, এরপরে আমরা খতিয়ান থেকে অংশ বের করা শিখবো। যেমন আমরা তো চিহ্নগুলো শিখেছি গত ক্লাসে, ভালো করেই শিখেছি। এখানে কি আছে? 12 আনা 10 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 5 তিল। 12 আনা 10 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 5 তিল আছে এখানে, হ্যাঁ। এখানে এটাকে যদি আমরা ভাগ করি, 5 দিয়ে ভাগ করি, তাহলে কিভাবে আমরা ভাগ করবো? প্রথমত প্রত্যেকটা এক একটা করে নিব আমরা। প্রথম আনা, হ্যাঁ, এই যে আনা, এই আনাকে আমরা ভাগ করব। এখানে আছে 12 আনা, ভাগ করব 2 দিয়ে, তাহলে কয়বার যায়? 5। ভাগ করবো 5 দিয়ে, কয়বার যায়? 2বার। 5 দুগুণা 10। ফলাফলে আমরা নির্দিষ্ট প্রতীক যেটা সেটাই লিখবো, আনার প্রতীক। 2 আনা, এই যে 5 দুগুণা 10 লিখলাম। রইল 2। এই 2 তো আনা, হ্যাঁ, অর্থাৎ 12 আনা থেকে 10 আনা ভাগ করলাম আর 2 আনা রইল। তো 2 আনা তো আর 5 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য কি করতে হবে? আনাকে গন্ডা বানাইতে হবে। কিভাবে গন্ডা বানাইবেন? 20 গন্ডা 1 আনা, তাহলে গুণ 20 গন্ডা হয়ে যাবে। বাকি উপরে গন্ডা আছে, এই যে 10 গন্ডা, ঠিক আছে। এই 10 গন্ডা এটার সাথে যোগ হয়ে যাবে, নিচেটার সাথে কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে দেখেন এবার কত হয়? 20 দুগুণা 40 আর 10 50। 50 গন্ডা, 50 গন্ডা ভাগ করা হবে 5 দিয়ে, ওই যে 5। তাহলে 5 10 50 মিলে গেছে কাটাকাটি। এবার আসেন করা, ওই যে 2 করা। 2 করাকে আমরা নিচে নিয়ে আসলাম। 2 করা, তো 2কে 5 দ্বারা ভাগ করা যায় না, এই জন্য করাকে বানাইতে হবে ক্রান্তি। করাকে বানাইতে হবে কি? ক্রান্তি। কিভাবে? 3 দিয়া গুণ করে, 3 ক্রান্তিতে 1 করা, গুণ 3। উপরে আবার ক্রান্তি আছে, 2 ক্রান্তি, 2 ক্রান্তি নিচে এসে যোগ হবে, কিন্তু আমরা ক্রান্তিতে নিয়ে গেছি। যোগ 2, তাহলে কত হয়? 3 দুগুণা 6 আর 2 8। 8 হইল ক্রান্তি, ভাগ হইলো 5 দিয়ে। ক্রান্তি 5 একে ক্রান্তির চিহ্ন দিলাম, 5 একে 5, রইলো 3। 5 দিয়ে ভাগ করা যায় না, ক্রান্তিকে বানাইতে হবে তিল। কিভাবে? 20 দিয়ে গুণ করে, কারণ 20 তিলে 1 ক্রান্তি। তাহলে গুণ 20।
ওই যে উপরে আবার তিল আছে, 5 তিল, 5 তিল যোগ হয়ে যাবে। যোগ এই 5, কত হয়? 3 বিশে 60, আর 5 65, ঠিক না? 65, 65কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে 13, 5 13 65। এবার দেখেন তো ফলাফল কি হইলো। ফলাফল হলো, আমরা কি করছিলাম, 12 আনা, 10 গন্ডা, 2 কড়া, 2 ক্রান্তি, 5 তিলকে আমরা ভাগ করেছিলাম 5 দিয়ে। ফলাফল কি হইলো, এই যে দেখেন, 2 আনা, এক ভাগে কি 2 আনা পড়ছে, 10 গন্ডা, 1 ক্রান্তি, 13 তিল, ঠিক না? 2 আনা, 10 গন্ডা, 1 ক্রান্তি, 13 তিল হয়েছে, মাঝখানে করা হয় নাই। এই ভাগটা কে কে বুঝেছেন, হাত উঠান। এক কথায় হলো, আমরা ভাগ করব, প্রথমে এক একটা সংখ্যা নিব, যদি সেই সংখ্যার মধ্যে ভাগ করা না যায় সেটাকে ভাঙ্গাইবো, ভাঙ্গানোর পরে যেই সংখ্যা নিয়ে ভাঙ্গাবো ওই সংখ্যা যদি থাকে সেটা যোগ করে নিব, যোগ করার পর আবার ভাগ করবো, এভাবে আমরা ভাগ করতে থাকবো, লাস্ট পর্যন্ত গিয়ে মিলবে আর কি, যেভাবেই হোক। আরেকটা করি, হ্যাঁ। 15 আনা, 17 গন্ডা, 3 কড়া, 1 ক্রান্তি। এতটুকুই করি, হ্যাঁ, তিল নাই এখানে মনে করেন। তাহলে যদি এটাকে আমরা ভাগ করি 4 দিয়ে, কয় দিয়ে, 4 দিয়ে, তাহলে প্রথম কত আছে, 15 আনা, ভাগ করলে কয়বার যায়, 3 বার যায়, 3 4 12, ঠিক না? তাহলে ফলাফলের ক্ষেত্রে 3 লিখলাম, এই যে 3 4 12, উপরে আছে 15, নিচে আছে 12, বিয়োগ করলে রইলো 3, 3 আনা রইলো। এবার 3 আনাকে 4 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য আনাকে গন্ডা বানাইতে হবে, কিভাবে, 20 দিয়ে গুণ করে। তাহলে গুণ 20, উপরে যেহেতু গন্ডা আছে 17, 17 এর সাথে যোগ হয়ে যাবে, যোগ 17, তাহলে কত হয়, 3 20 60, আর 17 77 হয়, ঠিক না? 77, 4 দিয়ে ভাগ করলাম, 19 বার যায়, ঠিক না? কত হয়, 4 19 19 76, 4 19 কত হয়, 76, 76 দিলাম, রইলো এক। এই এক হলো গন্ডা, এক কি, গন্ডা, 4 দিয়ে ভাগ করা যায় না, গন্ডাকে বানাইতে হবে কড়া। ঠিক কিভাবে, 4 কড়ায়, 4 কড়ায় 1 গন্ডা, তাহলে গুণ 4, এই 4, উপরে আবার কি আছে, কড়া আছে, 3 কড়া, 3 কড়া যোগ হয়ে যাবে, যোগ 3, তাহলে 4 একে 4 আর 3 7, 7 কড়া, ভাগ 4, 4 7-এর মধ্যে একবার যায়, ঠিক না, কড়া, এই 4 একে এই 4,
রইলো তিন, তিন কোরা। ভাগ করা যায় না, এই জন্য কোরাকে বানাইতে হবে ক্রান্তি। কিভাবে? তিন ক্রান্তিতে এক কোরা, এই জন্য তিন দিয়ে গুণ, গুণ তিন। এরপরে উপরে ওই যে এক ক্রান্তি আছে, ঠিক না? এক ক্রান্তি যোগ হবে, এক ক্রান্তি যোগ হবে, যোগ এক। কত হইলো? তিন থেকে নয় আর এক, 10। 10। এবার 10কে যদি 4 দিয়ে ভাগ দেই, 4 দুগুণা 8, থাকবে কত? 2। দুই ক্রান্তি। ভাগ করা যায় না, এই যে তিল বানাইতে হবে, ক্রান্তি কি করতে হবে? তিল বানাইতে হবে। কিভাবে? 20 তিলে এক ক্রান্তি, এই জন্য গুণ 20, গুণ 20। হয়ে গেল 20 দুগুণা 40। 40-এ যদি 4 দিয়া ভাগ করি তাহলে 10 হয়, এক কথায় শেষ। তাহলে ফলাফল কি হবে? ফলাফল হবে 3 আনা 19 গন্ডা, এক করা, দুই ক্রান্তি। ক্রান্তির ফলাফলটা চিহ্নটা এভাবে দিতে হবে, হ্যাঁ। দুই ক্রান্তি। আর হলো 10 তিল, ওই যে লাস্টে যে তিল, 40-এর ভাগ করেছিলাম 4 দিয়ে। ফলাফল হলো কত? 3 আনা 19 গন্ডা, এক করা, দুই ক্রান্তি, 10 তিল। এবার নতুন করে কে কে বুঝেছেন হাত উঠান। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের খরচা বোঝার ক্ষেত্রে। খরচা বোঝার আগে একটা সূত্র মুখস্থ করেন। অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা, এতটুকু মুখস্থ করেন। অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা সমান সমান ফলাফল আর কি যেটা হয়। অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা, সবাই মুখস্থ করেন, অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। এবার আমরা দেখি একটা পর্চা। এই যে দেখেন একটা আরএস পর্চার নমুনা। এখানে মালিক যারা আছে দেখেন, আলমাজ ব্যাপারী। তার অংশ কত দেখেন তো, এত এখন তো আপনি এর অংশ চিনে ফেলেছেন, আগে হয়তো বা চিনতেন না। 2 আনা 15 গন্ডা, দেখেন তো মিলছে কিনা। সমিত মিয়া, পিং মৃত শাহেদ আলী, পিতা মৃত শাহেদ আলী আর কি, পিং মানে পিতা। 2 আনা 15 গন্ডা। জোলেখা খাতুন, তার অংশ 2 আনা 9 গন্ডা 2 করা। জং আবুল হোসেন, জং মানে স্বামী। রমিজ আলী 5 আনা 7 গন্ডা। রাশেদা খানম, পিং মৃত হারিস আলী, 2 আনা 13 গন্ডা 2 করা।
এটার যোগফল হলো 16 আনা, এই যে দেখেন 16 আনা। তো এখানে তো শুধু অংশীদারের অংশ এখানে দেওয়া আছে। আর দ্বিতীয় পৃষ্ঠায় জমি দেওয়া আছে এবং জমির পরিমাণ কতটুকু সেটা দেওয়া আছে। যেমন 5204 নম্বর দাগ কান্দা, 5233, 5235, এগুলো সব কান্দা। 5262 বাড়ি। জমির বিভিন্ন রকম থাকে, কান্দা, নালা, পুকুর, দিঘি ইত্যাদি, হ্যাঁ? নাল জমি। তো এই প্রত্যেকটা জমির বরাবর তার অংশ দেওয়া আছে কত শতাংশ। প্রথমটা 36 শতাংশ, দ্বিতীয়টা 65 শতাংশ, তৃতীয়টা 1 একর 34 শতাংশ মানে 134 শতাংশ, চতুর্থটা 41 শতাংশ। মোট হলো 276 শতাংশ। এখন মনে করেন প্রথম জমিটা 36 শতাংশ। এই 36 শতাংশের মালিক কে? মালিক হলো প্রথম পৃষ্ঠায় যাদের নাম দেওয়া আছে সবাই মালিক, দ্বিতীয়টার মধ্যেও সবাই মালিক, তৃতীয়টার মধ্যে সবাই মালিক, অর্থাৎ এখানে যারা আছে সবগুলোর মধ্যে সবাই মালিক। কতটুকু করে মালিক এটা কি লেখা আছে? পরিমাণটা লেখা নেই কতটুকু মালিক, বরং লেখা আছে অংশ, সে কত অংশের মালিক। ওই অংশটা যদি আমরা বের করতে পারি তাহলে শতাংশ পেয়ে যাব। সেটা বের করব কিভাবে? ওই যে সূত্র, অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। ওই সূত্র অনুযায়ী আমাদের এখন কাজ করতে হবে, তাহলে আমরা বের করতে পারবো। এবার দেখেন, মনে করেন আমরা একটা জমি নিব। 36টাই নেই, 36 শতাংশ, হ্যাঁ? এই 36 শতাংশের মধ্যে কে কতটুকুর মালিক? আলমাস ব্যাপারীর অংশ 2 আনা 15 গন্ডা। এই 2 আনা 15 গন্ডা অংশে আলমাস ব্যাপারী 36 শতাংশের কত শতাংশের মালিক? এটা কি এখানে লেখা আছে? লেখা নাই, কোনো পর্যায়ে লেখা থাকবে না, আপনাকে বের করে নিতে হবে। কিভাবে বের করবেন? অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। এবার আসেন, 2 আনা 15 গন্ডা, ঠিক না? 2 আনা 15 গন্ডা। আরো বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, যাই থাকুক না কেন আপনাকে করতে হবে কি, লাস্ট যে সংখ্যাটা থাকবে, লাস্ট যে ইউনিটটা থাকবে ওইখানে নিয়ে সবাইকে কনভার্ট করতে হবে। যেমন 2 আনা আছে 15 গন্ডা আছে, এই আনাকে গন্ডা বানায় ফেলাইতে হবে, আনাকে গন্ডা বানায় ফেলাইতে হবে। করা থাকলে করা বানাইতে হইতো, ক্রান্তি থাকলে ক্রান্তি হতো, লাস্ট যেটা আছে সেটাই নিতে হবে এক কথায়। তাহলে 2 আনা 15 গন্ডা আমরা যদি ভাঙ্গাই, গন্ডা বানাই, কত গন্ডা হয়? তাহলে 2 আনা গুণ কত হবে, 20 হবে না? 20 গন্ডা 1 আনা, এই 20। এরপরে যে গন্ডা যোগ 15 সমান সমান কত হইলো? 20 × 2 = 40 আর 15 = 55। এই 55 গন্ডা, 2 আনা 15 গন্ডায় কত গন্ডা হইলো? 55 গন্ডা। এই 55 গন্ডা হইলো অংশ, 55 গন্ডা হইলো কি অংশ। এবার সূত্র অনুযায়ী আপনি কাজ করবেন। অংশ গুণ জমির পরিমাণ মানে কি, অংশ মানে 55 গুণ জমির পরিমাণ, জমি কত? ওই যে আমরা বললাম হিসাব করবো আমরা 36 শতাংশ যেটা আছে ওইটা। চাইলে আপনি অন্যটাও নিতে পারেন, শিখার জন্য আমরা একটা ধরলাম যেটা আছে। প্রথমে 36 শতাংশ, এই 36 লিখলাম, ভাগ 16 আনা। এখানে 16 আনা বলতে কি বোঝেন আপনি, কি বোঝেন আপনি সেটা আপনার জানতে হবে। 16 আনা বলতে লাস্টে যদি গন্ডা থাকে তাহলে গন্ডা বসবে, লাস্টে যদি করা থাকে তাহলে করা বসবে, লাস্টে যদি ক্রান্তি থাকে ক্রান্তি বসবে, লাস্টে যদি তিল থাকে তিল বসবে। মনে আছে আমাদের 2 নম্বর সূত্রটা? 16 আনা 320 গুণা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76,800 তিল। বলেছিলাম না কাজে লাগবে, এই যে কাজে লাগতেছে এখন। যারা মুখস্থ করেন নাই তারা এখন হা হুতাশ করবেন। এখন আমাদের এখানে 16 আনা কি হবে, আমাদের এখানে তো আনা গন্ডা পর্যন্ত ছিল, ঠিক না? তাহলে 16 আনায় কত গন্ডা সেটা এখানে বসবে, বলেন তো 16 আনায় কত গন্ডা, কমেন্ট করেন।
জি, 16 আনা 320 ঘন্টা, হ্যাঁ। তাহলে ওই 16 আনার জায়গায় কত বসবে? এখানে 320 বসবে। কারণ কি? কারণ হলো এই যে এখানে লাস্টে কি ছিল, গন্ডা ছিল, এই জন্য। এবার ফলাফল বের করে ফেলেন। 55 × 36 / 320। 55 × 36 মানে অংশগুণ জমির পরিমাণ ভাগ 16 আনা মানে 320। কত হইলো দেখেন তো? 6.1875%। তাহলে 2 আনা 15 ঘন্টার পরিমাণ কত? 6.1875। একজনে পাইলো 36% থেকে। এবার যদি আপনি দ্বিতীয় জনের কাছে যান, দ্বিতীয় জনের অংশ এটাই, সমান সমানই, 2 আনা 15 ঘন্টা। সমেত মিয়া তার অংশ 2 আনা 15 ঘন্টা, তো ওইটাই 6.1875। এবার তৃতীয় জনের অংশ 2 আনা 9 ঘন্টা 2 করা, দেখেন তো লেখা আছে 2 আনা 9 ঘন্টা 2 করা। এটা আপনি হিসাব করেন এবার। 2 আনা 9 ঘন্টা 2 করা, 2 আনা 9 ঘন্টা 2 করা। এটা ভাঙ্গায় কি করতে হবে? করা পর্যন্ত যেতে হবে, ভাঙ্গায় করা পর্যন্ত যেতে হবে। তাহলে আনাকে ঘন্টা বানাইতে হবে 2 × 20 ঘন্টা যেতে হবে। আবার এখানে ঘন্টা আছে 9 ঘন্টা, 9 ঘন্টা যোগ হবে। তাহলে কত হবে? 20 × 2 = 40 আর 9 = 49। 49 ঘন্টা হইলো। এবার ঘন্টাকে বানাইবেন করা, কয়টা গুণ করতে হবে? ×4 + 2, এই যে 2। তাহলে 4 × 49 আর হইলো +2। 4 × 49 হয় 196 + 2, 198। মোট কত? 198। এই 198 হইলো জমির অংশ, এই অংশ আসতে হবে কি? অংশ। তাহলে সূত্র কি? অংশ গুণ জমির পরিমাণ মানে 198 জমির পরিমাণ, জমি 36 যেটা আমরা করতেছি হিসাব, ভাগ 16 আনা। এখানে 16 আনায় কত বসবো আপনারা বলেন তো একটু, আমি যে আগে বলেছি এটার আলোকে বলেন। অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা, এখানে 16 আনায় কত বসবো? তিনশো বিশ কেন বসবে? 1280 হবে কেন? বলেন তো কেন 1280 হবে? এখানে লাস্ট আমাদের যে সংখ্যাটা ছিল সেটা ছিল করা। সেটা ছিল কি? করা। এই যে আনা, গন্ডা, এই করা। তাহলে 16 আনা 1280 করা না? এই 1280। এবার 198 × 36 ভাগ 1280। 198 × 36 ভাগ 1280। 56 875। এবার আরেকজনের অংশ দেখি আমরা।
আরেকজন অংশ কত আছে? রুমিজালি 5 আনা 7 গুন্ডা কত? 5 আনা 7 গুন্ডা। 5 আনা 7 গুন্ডা। তাহলে 5 আনাকে কি করতে হবে? গন্ডা বানাইতে হবে। 5 গুণ 20, যেহেতু 7 গুন্ডা আছে, যোগ 7। তাহলে কত হয়? 5 20 100 আর 7, 107। এই 107 দিল অংশ। তাহলে 107 অংশ গুণ জমির পরিমাণ 36 ভাগ 16 আনা। এখানে কত বসবো বলেন তো? 16 আনার জায়গায়, 16 আনার ঘরে কত বসবো? লেখেন দ্রুত। জি, যেহেতু 320, মানে কি গন্ডা, 320 গন্ডা 16 আনা, যেহেতু 320 বসবো। 320, তাহলে 107 গুণ 36 ভাগ 320। 7 গুণ 36 ভাগ 320। এখানে 12 শতাংশ কত? 12.0375। 5 আনা 7 গুন্ডায় যে অংশ, সেখানে 12 শতাংশ পায় 36 শতাংশের মধ্যে। আরেকজনের অংশ বাকি আছে, সেটা আমরা দেখি। আরেকজনের অংশ হলো 2 আনা 13 গুন্ডা 2 করা। 2 আনা রাশে দেখানো, 2 আনা 13 গুন্ডা 2 করা, হ্যাঁ। 2 আনা 13 গুন্ডা 2 করা। এটা ভাঙ্গায় করা পর্যন্ত নিতে হবে, ঠিক আছে? তাহলে 2 গুণ 20 গন্ডা যোগ 13, যেহেতু 13 গন্ডা, কত হয়? 20 2 গুণা 40, আর 13 53। 53 হলো গন্ডা। এরপরে 53 গন্ডাকে বানাইতে হবে করা, গুণ 4 যোগ এই যে 2। তাহলে 4 53 কত হয়? 212, আর যোগ 2 হইলে 214। এই 214, 214 হলো অংশ। তাহলে 214 অংশ গুণ জমির পরিমাণ, জমি 36 ভাগ 16 আনা। 16 আনার করে এখানে কত বসবো বলেন জলদি। জি, 1280 বসবে, কারণ কি? ওই যে আনা গন্ডা করা, করার করে আছে এই জন্য। তাহলে 1280। তাহলে 214 গুণ 36 ভাগ 1280। 214 গুণ 36 ভাগ 1280। 6 শতাংশ কত? 6.01 875। তাহলে আমরা কি করলাম? সবার অংশ বের করে ফেললাম। আলমাজ ব্যাপারী 2 আনা 15 গন্ডা, 2 আনা 15 গন্ডা 36 শতাংশ থেকে পায় 6.1875 শতাংশ। সমেত মিয়া 2 আনা 15 গন্ডা মানে
সেও পায় একই 6.1875%। জুলেখা খাতুন 2 আনা 9 ঘন্টা 2 করা, এই অংশ অনুযায়ী সে 36% থেকে পায় 5%, 5.56 872%। রমিজ আলী তার অংশ সবচেয়ে বেশি, 5 আনা 7 ঘন্টা, এই 5 আনা 7 ঘন্টা হিসেবে সে পায় 12%, 12.0375%। এরপর রাশেদা খানম তার অংশ 2 আনা 13 ঘন্টা 2 করা, এই অনুযায়ী সে 36% থেকে পায় 6%, 6.01 875% পায়। এবার যদি আমরা এগুলো সব যোগ করি, 6.1875 যোগ 6.1875 যোগ 5.56 875 যোগ 12.0375 যোগ 6.01 875 সমান সমান, দেখেন একদম 36% কারেক্ট হয়েছে। এই 36% সবাই ভাগ করে নিল তাদের অংশ অনুযায়ী। এখন আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে পরের গুলো হিসাব করতে পারেন ওইভাবে, যে আমি যেভাবে অঙ্ক করলাম, আপনি 65% নিলেন পরের জমিটা, সেটাও আপনি হিসাব করতে পারেন এভাবে। 134% নিলেন, সেটাও হিসাব করতে পারেন। 41 নিলেন, সেটাও হিসাব করতে পারেন। অথবা মোট জমি আছে 2.276 শতাংশ, 2 একর 76 শতাংশ, মানে 276 শতাংশ, সেটাকেও আপনি হিসাব করতে পারেন, ওই অংশ জমির পরিমাণে এটা লিখতে পারেন, তাহলে হিসাব করা হবে। তাহলে আপনাদের কাজ হলো কি, বাকি যে অংশগুলো আছে এগুলো বের করা, খাতার মধ্যে এগুলো বের করবেন। বের করে আমাদের কমিত ক্লাবের পেজ আছে, গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে পোস্ট করবেন। হোমওয়ার্ক না করলে আপনি কাজে আগাইতে পারবেন না, ভালো করে পারবেন না। এই জন্য আপনাকে এই কাজে দক্ষ হইতে হলে আপনাকে হোমওয়ার্ক করতে হবে, অবশ্যই হোমওয়ার্ক করবেন। যদি হোমওয়ার্ক না করেন, এত কষ্ট করে ক্লাস করলে কোনো ফায়দা নেই। যদি হোমওয়ার্ক করে গ্রুপে জমা দিবেন, ফেসবুক গ্রুপে, আমাদের কমিত ক্লাবের গ্রুপ আছে, সেখানে জমা দিবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।